আজকে আমরা পৌঁছে গেছি নবগ্রাম হুগলির সত্য ভারতী এই প্রতিষ্ঠানে। ৮০ বছরের পুরনো এই প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারপাশটা একটু দেখাই। এখানে এই সত্য ভারতী প্রতিষ্ঠানটি স্বাধীনতার পূর্বে এটি স্থাপিত। এই প্রবেশ করেই আমরা এখানে ঠিক বাঁ হাতে দেখব শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির এবং এদিকে বাগান। এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের থাকার জন্য জায়গা, সেখানে তৎসহ বৃদ্ধাশ্রম সমস্তটাই আপনাদের ঘুরে দেখাবো এবং যিনি কর্ণধার বাবুদা তার সঙ্গে কথা বলে এই সত্য ভারতীর বিষয়ে আমরা সম্পূর্ণ জানবার চেষ্টা করব আজকে। তার আগে ঠাকুর মা স্বামীজির এই মন্দিরে তৎসহ মা ভবতারিণী এবং এখানে বৈষ্ণোদেবী মায়ের একটি মূর্তিও আপনারা দেখছেন। আমরা এই মন্দিরে প্রণত হয়ে তারপর বাকি আশ্রমটি আমরা ঘুরে দেখব। এটি হচ্ছে এদের মন্দির সংলগ্ন এই নাট মন্দির। এখানে বাচ্চারা একত্রিত হয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধ্যারতি করে থাকেন। ওই অফিস এখানে এই সংস্থার যারা ওতপ্রোতভাবে যুক্ত সঙ্গে এবং এখানে দেখাশোনা করেন তারা সকলেই আজকে এদিকে আমরা দেখতে পাচ্ছি নিজের নিজের কাজে ব্যস্ত। বাচ্চারাও ছোটাছুটি করছে এদিক ওদিক। আর আমরা আজকে এসে পৌঁছেছি একটি বিশেষ কাজে। আজকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজের ভান্ডারা। পূজ্যপাদ মহারাজের ভান্ডারা উপলক্ষেই আজকে এখানে যারা আবাসিক তাদেরকে আমরা দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থা করার চেষ্টা করেছি এবং সেই উদ্দেশ্যেই আমরা পরশমণি পরিবার এখানে পৌঁছেছি। এই বাবুদা, আমরা বাবুদার সঙ্গে কথা বলবো। কোন্নগর নবগ্রাম সত্য ভারতীতে ৮০ বছরেরও পুরানো এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের বর্তমান যিনি কর্ণধার বাবুদা আমাদের সকলের পরিচিত। বাবুদা, আপনার পুরো নামটা একবার বলবেন। আমার নাম ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। ত্রিদীপ কুমার। আপনারা যারা আজকে এসেছেন কুসুমদি এবং তার সঙ্গে যারা শিক্ষিকারা যারা এসেছেন তাদেরকে আমরা সত্য ভারতী থেকে সাদরে সঙ্গে গ্রহণ করছি। আমরা সুস্বাগতম তাদেরকে যে তারা আজকে আমাদের এই প্রতিষ্ঠানে এসেছেন। এবং আজকে শুধু তাই নয়, আজকে স্বামী শরণানন্দজির স্মরণ উৎসব, সেই উৎসবে উপলক্ষেও আজকে এখানে ওনারা একটু ব্যবস্থা করেছেন। সেই আমরা স্বামীজিকে একটু স্মরণ করে আমাদের মেয়েরা আমরা এখন মন্দিরে আমরা একটু প্রার্থনা করব, তারপরে আমাদের কাজ শুরু হবে। একদম এই সুন্দর জায়গাটিতে আজকে আসতে পেরে এবং এখানে এই মহারাজের উদ্দেশ্যে কাজটি করতে পেরে, কারণ মহারাজ শিবজ্ঞানে জীব সেবাকেই তিনি তার আদর্শ মূল এটাই ছিল। এবার আমরা একটু সত্য ভারতীকে জানবো। বাবুদা, একটু আপনি আমাদেরকে সবটা ঘুরিয়ে দেখিয়ে একটু বলে দিন। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি এই একটু বলে দিই যে আমি আমাদের যে বর্তমান যে সুযোগ্য সম্পাদক অজয় কোথায় গেল? আচ্ছা, কাজের মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সহকর্মী ভাইয়েরা, এরা আমাদের প্রতিষ্ঠানের সবাই আমাদের প্রতিষ্ঠানের সদস্য, প্রতিষ্ঠানের সভ্য এবং এনারা প্রতিদিন এইভাবে প্রতি রবিবার দিনকে আমাদের এই নিজেরা হাতেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছের পরিচর্যা করা এবং আমাদের চরম সৌভাগ্য আমি দিদিদেরকেও আমি পরিচয় করালাম আমাদের সুযোগ্য সম্পাদকের সঙ্গে, যিনি নিজের হাতেও এখানে কাজ করেন। এইটাই আজকের দিনে খুব বিরল ঘটনা, যেখানে আমরা একদম মাটির সঙ্গে মিশে গিয়ে কাজ করতে পারছি। এইভাবে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এই প্রতিষ্ঠান 1945-এ কলকাতার গোয়াবাগান বস্তিতে হয়েছে, সৃষ্টি হয়েছিল এবং এটা একজন স্বাধীনতা সংগ্রামীর হাতে তৈরি। এবং আমি খুব আনন্দিত বলতে যে আমি তারই পুত্র। আমার নাম ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। আমার পিতা স্বর্গত পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং আমরা তাকে অনেক দিন পেয়েছি, এটাও আমাদের চরম সৌভাগ্য। তাকে আমরা 102 বছর পর্যন্ত পেয়েছি।
তার শতবর্ষ উৎসব আমরা এখানে পালন করেছি। এবং তারপরে উনি আমাদের 2011-র 28শে নভেম্বর আমাদের ছেড়ে অমৃতলোকে যাত্রা করেছেন। তারই সৃষ্টি আজকে আমরা আমাদের এই ভাইরা সবাই মিলে আমরা এর রক্ষণাবেক্ষণ করে একে বাঁচিয়ে রেখেছি একদম। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন সব চারদিকে, এই আমাদের সব বৃদ্ধাবাস, এইদিকে বৃদ্ধা মায়েরা থাকেন সমস্ত। হ্যাঁ, এটা আমাদের বৃদ্ধাবাস। বৃদ্ধা মায়েরা থাকেন, সবার জন্য পৃথক রুম, প্রত্যেকের জন্য সেপারেট রুম আছে, আলাদা আলাদা রুমের ব্যবস্থা আছে। আর আপনার এই দিকটাতে দেখুন আমাদের এইদিকে ওয়ার্কিং ওমেন্স হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল আছে। ওয়ার্কিং ওমেন্স হোস্টেল যারা কর্মরতা মহিলা যারা তারা এখানে থাকেন। এইভাবে আবার এইদিকে দেখুন একটি গোল ঘর দেখতে পাচ্ছেন। এই গোল ঘরটিতে আমরা বৃদ্ধা মায়েদের নিয়ে সপ্তাহে 2 দিন 3 দিন করে বসি তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং এখানে আধ্যাত্মিক আলোচনা, গল্প গুজব, নাচ গান বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা যে তাদের মনের মধ্যে শান্তি দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি দেখুন, একটু বলতে খারাপ লাগে, বৃদ্ধাবাস সৃষ্টিটা আমরা কেউ চাই না। সত্যিকারের সুস্থ সমাজ হলে বৃদ্ধাবাসের প্রয়োজন হয় না, কারণ বাবা মারা পরিবারের সন্তানদের পরিবেষ্টিত হয়েই থাকবেন, এটাই সবাই জানে। কিন্তু যাই হোক, আজকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃদ্ধাবাস সৃষ্টি হয়েছে, বৃদ্ধা মায়েরা এখানে এসে আছেন, কিন্তু তারা যে একটা সুন্দর পরিবেশ পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একদম প্রকৃতির মধ্যে একটা যেন নিজের বাড়ির মতোই পরিবেশ। তো সেখানে তারা খুব আনন্দের সঙ্গেই থাকছেন, এটাও কিন্তু একটা প্রাপ্য, তাই না? আমি আপনার কয়েকজন বৃদ্ধা মায়ের সঙ্গে আপনাকে কথা বলিয়ে দেবো। তাদের মানসিক অবস্থা আমরা খুব আনন্দিত যে আমরা এমন জায়গায় হয়তো প্রতিষ্ঠানটাকে আনতে পেরেছি যে আজকে যদি মায়েদের বলি আপনারা কি বাড়ি যাবেন, তারা কিন্তু কেউ বাড়ি যেতে চান না। তারা বলেন আমরা এখানে যে পরিবেশে আছি, যেই আনন্দে আছি, আমরা আর মোটামুটি কজন মায়েরা রয়েছেন এখানে? 37 জন মায়েরা রয়েছেন, আর বাচ্চা ছেলে মেয়ে সকলেই তারা থাকেন। যারা এখানে অনাথ বাচ্চারা আছেন, আমাদের কটেজ আছে 2টো, চিলড্রেন্স কটেজ আছে, কটেজে বাচ্চারা থাকেন। স্টুডেন্ট হোস্টেল আছে যারা বাইরের জেলাতে থাকে। বাচ্চারা মোটামুটি কতজন? 130 জন মতো বাচ্চা, 130। এবং আমাদের টোটাল এখানে ইনমেটস হচ্ছে আমাদের স্টাফ নিয়ে এবং ইনক্লুডিং সমস্ত আমাদের যা যা প্রজেক্ট চলে সব নিয়ে এখানে 170 জনের মতো। 170 জন মতো এখানে রয়েছেন। এবং আমাদের যারা পরিচালনের মানে এখানে যারা পরিচালনের মধ্যে আছেন তারা সবাই রেসিডেন্সিয়াল স্টাফ এখানেই থাকেন। সেটা তো খুবই প্রয়োজনও বটে, একটা এত বড় প্রতিষ্ঠান, তার রক্ষণাবেক্ষণও তো একটা প্রতিনিয়ত একটা ব্যাপার। এবার খুবই আনন্দিত আমরা যে আমাদের যে মানে কর্মীরা আছেন, কর্মীরা একদম নিজের বাড়ির মতো ভালোবেসে এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসেছেন বলে আজকে তাদের কিন্তু কোনো স্পেসিফিক টাইম নেই যে এই টাইমের মধ্যে আমি এইটুকু কাজ, এইটুকু সীমাবদ্ধতা আমার কাজের। তারা কিন্তু সেই মানসিকতা নন, তারা দিন রাত পরিশ্রম করেন এবং এখানে ছোট বাচ্চা আছেন, বয়স্ক মানুষ মায়েরা আছেন। এগুলো সব বাচ্চাদের ঘর, একদম আপনারা দেখতে পাচ্ছেন। হোস্টেলের উপরে হোস্টেল, নিচে এখানে মেয়েরা সব উপরে থাকে, বাচ্চাদের থাকার সব হোস্টেল। এগুলো তাদের সব টেডি বিয়ার ইত্যাদি সব রাখা রয়েছে ওদের ঘরগুলোর ভেতরে। যদি আমরা একটু পিপ করতে পারি, দেখতে পারি ওদের সব নিজস্ব ঘর, এগুলো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বেড এবং এরকমই বিল্ডিং সমস্ত। আর এইটা দেখুন আমাদের প্রেয়ার রুম, রামকৃষ্ণ মন্দির, এটা রামকৃষ্ণ মন্দির, এটা রামকৃষ্ণ মন্দির। ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতি এখানে রয়েছে এবং সেই সঙ্গে এখানে সবাই একত্রিত হয়েছে। এখানে মেয়েরা দুবেলা করে প্রেয়ার করে, বাচ্চারা সকাল সন্ধ্যে দুবেলা আমাদের আর প্রেয়ার হয়, প্রার্থনা সমিতি হয়। দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা বসে আছে, আমাদের ওল্ড এজ হোমের মায়েরা বসে আছেন সব বৃদ্ধাবাসের। আর এই যে আমাদের সুযোগ্য সম্পাদক বসে আছেন অজয় চট্টোপাধ্যায়। আমি এর সঙ্গে পরিচয় করিয়েছি। সুতরাং আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি বলে আমাদের প্রতিষ্ঠান এইভাবে চলছে। এবং এখানে কয়েকজন বৃদ্ধা মায়েরা আছেন, আপনি তাদের সঙ্গেও কথা বলতে পারেন যে তারা এখানে কেমন আছেন, কিভাবে আছেন, কি অবস্থায় আছেন, এগুলো একটু জেনে নিতে পারেন। আপনাদের কেমন লাগে এখানে? পরিবেশ তো সুন্দর, তাই না? পরিবেশটা খুব সুন্দর।
তারপরে খাবার দাওয়ারটাও দেওয়া না 12টার থেকে ম্যাক্সিমাম আর মেয়েরা কোথায় রে? চান টান করতে গেছে নাকি রে? 12টার মধ্যে এটা আমাদের খাবার কম লাগছে কেন বস? শতরঞ্চি পাতিস নি কিছু না? হ্যাঁ শতরঞ্চি পাতিস হ্যাঁ না? আমাদের ঘরে। আর ওই রাত্রিবেলা এখন তো রুটি যে ভাত খায় ভাত, তাদের এই 8:30 9টার মধ্যে, 9টাও বাজে না। হ্যাঁ রাত্রে পৌঁছে যায়। ভালো আপনারা হ্যাঁ হ্যাঁ বলুন। দুবেলাই খাবার পৌঁছে, দুবেলায় ঘরে খাবার পৌঁছে যায়, কোনো চিন্তা নেই। আবার জল খাবারও পৌঁছে, জল খাবার থেকে শুরু করে দুবেলার খাবার সব পৌঁছে যায় একদম। একদম 6:30টার মধ্যে চা বিস্কুট, তারপরে ঝুড়ি ভাজা মুড়ি এসব দেয়। ভালোই লাগছে। কিচ্ছু ওনাদেরকে আনতে যেতে হবে এমনটা নয়, আপনারা মায়েদের মুখেই শুনছেন, ওনারা খুব আনন্দে রয়েছেন, পরিবেশ খুব সুন্দর, সঙ্গে সঙ্গে নিয়মানুবর্তিতা। মেয়েগুলো সন্ধ্যেবেলা গান করে টিচার ভালো লাগে, ঠাকুরের টিচার গান। ওনার সঙ্গে সব ঠাকুরের কলিগ আমরা ওদের কাছেও গান শুনবো, ওরা খুব সুন্দর গান করে, মায়েরা বলছেন ওরা গান করবে, আমরা গানও শুনবো ওদের কাছে। করে আপনাদের শোনাবে। নমস্কার, আমরা কবি শঙ্খ ঘোষের লেখা মেঘলা আকাশ কবিতাটি আবৃত্তি করে শোনাবো। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? এত যে রাত্রি দিনে ডাকছি সবাই মিলে, চোখে জল ঝরছে না, কিছু কি দায় মানো না? দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো বিলে। ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? ও আমার মেঘলা আকাশ, তুমি কি সেই মেঘনা? ঝরাতে পদ্মার জল ভরাতে সেই মেঘনা, সে ধারা কোথায় গেল? তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছো? আমরা মন্দ বলে ভালো আর হই কি করে? দুফোঁটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? আমরা আরেকটা কবিতা আবৃত্তি করব, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটি।
একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট দীঘার জুনকুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই। যার কাছেই পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া যায়। ট্রেন যেন টিকি টিকি ঢিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে, পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার। দেখুন, আজকে আপনারা এসছেন এখানে, আমার যে এই মুহূর্তটা কি অনুভূতি আমার হচ্ছে সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না। যাই হোক, আমরা এই যে প্রতিষ্ঠানে যত আমাদের বাইরে থেকে যারা আসেন তাদের একটা অভিজ্ঞতা হোক যে এই পশ্চিমবঙ্গেও এরকম একটি সামাজিক প্রতিষ্ঠান আছে যারা কি কাজ করছে আপনারা নিজের চোখেই আজকে দেখে যাচ্ছেন। আর প্রতিটি প্রতিষ্ঠানের পেছনে, সৃষ্টির পেছনে তো একটা ইতিহাস থাকে, আর প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালন করার জন্য সেইরকম মানুষেরই দরকার হয়, না হলে এইসব সামাজিক প্রতিষ্ঠানগুলো বাঁচবে না। তা আমি খুব গর্বিত বলতে যে দেখতে পাচ্ছেন আমার সব দিদিরা রয়েছেন দাঁড়িয়ে, এই যে এনারা 24 ঘন্টা, মানে একজন ডাক্তারের জীবন যা হয় যেমন তার কোনো বিশ্রামের কোনো ঠিক নেই, এনাদেরও বিশ্রামের কোনো ঠিক নেই। এবং এই রাসমণিদি পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রাসমণি চ্যাটার্জি, চন্দ্রা মুখার্জি, আমাদের এই যে বলো নামটা বলো তোমার, শ্রাবন্তী পাল, কৃষ্ণাদি নামটা বলুন, তোমার নাম বলো। হ্যাঁ, এই কর্মীরা আমাদের, এরা মহিলা ব্রিগেড আমাদের সত্যভারতী। হ্যাঁ, এই মহিলা ব্রিগেড আছে বলে আমরা এত সুন্দরভাবে কাজ করতে পারছি। এনারা সর্বদা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন প্রতি মুহূর্তে, এবং এনাদের কোনো স্পেসিফিক টাইম নেই যে আমি 10টা 5টা ডিউটি অমুক। সামাজিক প্রতিষ্ঠানে সেই মানসিকতা নিয়ে যদি কাজ করে কেউ, তাহলে সেই প্রতিষ্ঠান বাঁচতে পারে না। এনারা কিন্তু 24 ঘন্টা সার্ভিস দেন, যখন টাকা হয় তখনই এনারা থাকবেন যে কোনো কাজে, এবং কারো কোনো স্পেসিফিক নেই যে এই কাজটা আমার, প্রত্যেকের কাজ করে দিচ্ছেন না। আমার বলে কোনো জিনিস নেই, প্রতিষ্ঠানটাই আমার, এই মানসিকতাই ওনারা তৈরি, এবং সেইভাবে মানসিকভাবেই ওরা কাজ করছেন এখানে। সুতরাং আমি খুব গর্বিত, আমি এই জন্যই পরিচয় করালাম, কারণ এই মানুষগুলোর সঙ্গে পরিচয় না করালে বিরাট ত্রুটি থেকে যাবে আমাদের। এনাদের জন্যই আমরা চলতে পারছি। ধন্যবাদ। তারপরে হ্যাঁ, এইটা এমনি আমাদের অঙ্গনওয়াড়ি চলে এখানে, ICDS অঙ্গনওয়াড়ি ট্রেনিং চলে, এখন বন্ধ আছে কদিন। এই কদিন আগে চলে গেল, 1 সপ্তাহ করে মেয়েরা ট্রেনিং নিয়ে যেত বিভিন্ন জায়গা থেকে এসে, এটা আপাতত বন্ধ আছে। আর এটা হচ্ছে আমাদের স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সির অফিস। আচ্ছা, হ্যাঁ, যে যেটা এখানে বাচ্চা অ্যাডাপ্ট হয় এখান থেকে, সেই বাচ্চা এটা অফিস। আসুন ভেতরে। আমাদের চাইল্ড অ্যাডপশনের অফিস, এবং এইটা হচ্ছে এই প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার তার স্মৃতিকক্ষ এটা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছেন পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায়, এই প্রতিষ্ঠানের ফাউন্ডার। হ্যাঁ, আমার বাবা, ইনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আর ওই দিকে দেখুন আপনারা বসে আছেন প্রমথরঞ্জন সরকার। আচ্ছা, প্রমথরঞ্জন সরকারই এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমার বাবার সঙ্গে যিনি একদম রাইট হ্যান্ড স্বরূপ ছিলেন, এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি উন্নয়নমূলক কার্যে যিনি সর্বদা বাবার সঙ্গে সহযোগিতা করেছেন।
এবং বাবা গত হওয়ার বেশ কিছুদিন আগে উনি গত হয়েছেন, বাবার থেকে বয়সে অনেকটাই ছোট ছিলেন, এবং উনি চলে যাওয়াতে আমাদের প্রতিষ্ঠান একটা সময় খুবই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। যাই হোক, সেটা ওভারকাম করে উঠেছি। তো আচ্ছা, আপনার বাবা তো একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হ্যাঁ, এবং এখানে এই যে চরকা এগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইগুলো হচ্ছে চরকা। আমাদের আগে এখানে দেখতে পাচ্ছেন, এই আগে এখানে চরকায় সুতো কাটা হতো, সেই সুতো দিয়ে আমাদের এখানে তাঁতশালা ছিল, তাঁতের কাপড় তৈরি হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে সুতো, এই যে একটু ঘুরিয়ে একটু। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে টুকলি মতো ছিল না, ওইগুলো এরকম করে দিয়ে দিয়ে সুতো বেরোতো। ওই সুতো থেকে আমাদের এখানে তাঁতের কাপড় তৈরি হতো এবং 10 টাকা করে তাঁতের কাপড় বিক্রি করা হতো। আচ্ছা। এবং নবগ্রামের যারা দুস্থ মায়েরা ছিলেন পরিবারে, বাড়িতে হয়তো তারা দুপুরবেলা বসে থাকবেন, বাবার মাথায় একটা পরিকল্পনা এলো যে এইসব মহিলাদের কিছু কাজের মধ্যে সেলফি করবার জন্য। তখন ওইসব মহিলারা এখানে দুপুরবেলা বা সংসারের কাজকর্ম সেরে এসে এখানে আসতেন, এসে এই সুতো কাটতেন, তারপরে এই তাঁতশালা ছিল, তাঁতের কাপড় তৈরি হতো, তারপরে হাতের দস্তানা তৈরি হতো, দস্তানা তৈরির আমাদের এখানে ছিল। যখন হিনমোটর কারখানা ছিল তখন আমরা এই অর্ডার পেতাম, আমরা দস্তানা তৈরি করে ওখানে সাপ্লাই দিতাম হিনমোটরে। তারপর তো বন্ধ হয়ে গেল, সেই কাজগুলো চলে গেল। এইভাবে মহিলাদেরও স্বনির্ভর করার জন্য পরিকল্পনা বাবার মাথায় গোড়া থেকেই ছিল, এবং যার জন্য মূলত এই সত্যবতী প্রতিষ্ঠান কিন্তু সমাজের পিছিয়ে পড়া মহিলা, শিশু, সব মেয়েদের জন্য করা। তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে এই মহিলাদের জন্য একটা কিছু করা, যাতে নাকি এনারা একটা সেফ জায়গায় থাকতে পারে, অন্তত তারা নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। সেই মানসিকতা নিয়েই তিনি এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছিলেন। আচ্ছা বাবু, এখানে প্রচুর সমস্ত, হ্যাঁ, এইগুলো দেখতে পাচ্ছেন। আমার বাবা তার সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ এগুলো বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন। সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে আপনারা এইটা দেখুন, এটা তাম্রপত্র। হ্যাঁ, তাম্রপত্র। স্বাধীনতা সংগ্রামী ছিলেন যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন, ইন্দিরা গান্ধীর হাত থেকে বাবা এটা পেয়েছিলেন। সুতরাং এগুলো আমাদের খুব গর্বের আমাদের প্রতিষ্ঠানের কাছে। এই তাম্রপত্র পেয়েছিলেন। আর এইটা দেখুন, এইটা যখন মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় সেন্ট্রালের যে আপনার স্পিকার ছিলেন মীরা কুমার, এইটা মীরা কুমার দিয়েছিলেন, যে বাবার নামও এখানে করা আছে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেক স্টেট ওয়াইজে একটা মেরিট লিস্ট হয়, যারা সামাজিক কাজে কে কতভাবে অ্যাচিভমেন্ট, তার কত ভালো বেটার। তো বাবা পশ্চিমবঙ্গের মধ্যে এটা পেয়েছিলেন। বাবা মেরিট লিস্টে ফার্স্ট হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে, আর বাবার আগে পেয়েছিলেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর পরেই বাবা পেয়েছিলেন এই অ্যাওয়ার্ড। এবং এই সময় আমাদের দিল্লি যাওয়ার কথা ছিল বাবার সঙ্গে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টই সব খরচাপাতি দিয়েছিল, প্লেনের টিকিট কাটা হয়ে গেছিলো, আমিও বাবার সঙ্গে এসকর্ট হিসাবে যাব, সব ঠিক ছিল। তো বাবা ওই সময় অসুস্থ হয়ে পড়লেন। বাবা সেই সময় এই অ্যাওয়ার্ডটা রিসিভ করতে দিল্লি যেতে পারেননি, কিন্তু সেন্ট্রাল থেকে এসে একদিন ওনারা এখানে নিজেরা প্রোগ্রাম করে খরচ খরচা দিয়ে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে গেছে। সুতরাং এটা আমাদের বিরাট প্রাপ্তি অবশ্যই। আর আমরা সেইভাবে চলছি, যতটা ভাবে পারা যায়। বিভিন্ন রকম কার্যকলাপের মধ্যে আমাদের এখানে ফ্যামিলি কাউন্সিলিং সেন্টার আছে। হ্যাঁ, ফ্যামিলি কাউন্সিলিং সেন্টার হচ্ছে ফ্যামিলির ডিসপুট যেগুলো হয়, হাজব্যান্ড ওয়াইফের যেগুলো হয়, এবং এগুলো আমরা হয় মিউচুয়াল ডিভোর্স করা বা যদি হয়ে যায় মিউচুয়াল করে দেওয়া, নিজেদের মধ্যে মিলমিশ করা, এবং এটা আইন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে এটা আমরা করে দিই, এবং এটা সম্পূর্ণ নিখরচায়, এটা সরকারি। সুতরাং এর জন্য কোনো পারিশ্রমিক বা কিছু দিতে হয় না, কিন্তু আমরা এগুলো করি। আমাদের কাউন্সিলররা আছেন। এই অফিসটা আমাদের আরেকটা বিল্ডিং আছে, ওই বাড়িতে হয়। ওটা সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে। আচ্ছা আচ্ছা বাবুদা, এখানে যারা বাচ্চারা থাকে ওদের তো কোনো খরচের বিষয় নেই, কিন্তু যারা এই বৃদ্ধাশ্রমে যদি কেউ আগ্রহী হন এখানে থাকতে, তাদের জন্য কি রকম ব্যবস্থা? বৃদ্ধাশ্রমের জন্য আমরা কি করি, বৃদ্ধাশ্রমটা তো আমরা সরকারি কোনো অনুদান পাই না, এটা আমরা প্রতিষ্ঠান থেকে নিজেরা চালাই। এবং যার জন্য আমরা ওয়ান টাইম, আমরা যখন নাকি অ্যাডমিশন হয় তখন আমরা একটা ডোনেশন নিই 25,000 টাকা। আচ্ছা, 25,000 টাকা ওয়ান টাইম নিই, এটা নন রিফান্ডেবল, ওটা একটা সময় নিয়ে নিই। আর এমনি হচ্ছে 5,500 টাকা করে প্রতি মাসে থাকা খাওয়া নিয়ে, জল, ইলেকট্রিসিটি সব ইনক্লুডিং অল 5,500 টাকা। আমার মনে হয়
আমার মনে হয় পশ্চিমবঙ্গে বোধহয় কোথাও এত চিপেস্ট একদম 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 কারণ একটা ঘর ভাড়া করে থাকতে গেলে একদম এইরকম পরিবেশ, ঘর ভাড়া করে থাকতে গেলে এখন ওই ছোট একটা ঘর ভাড়া করতে এবং প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল রুম আছে এবং প্রত্যেকেই সময় সময় নিজের ঘরেতে খাবারটাও পেয়ে যাচ্ছেন টাইমলি, তারা নিজেরাই বললেন আসতে হয় না কষ্ট করে, ওনাদের টিফিন ক্যারিয়ার, আমরা টিফিন ক্যারিয়ারে খাওয়া প্যাক করে তাদের ঘরে ঘরে আচ্ছা বাবুদা, এবার মনে হচ্ছে বাচ্চারা বসে পড়েছে, আমরা একটু ওদের কাছে যাবো, হ্যাঁ ওখানে গিয়ে ওদের দেখি। নিশ্চয়ই অবস্থা হ্যাঁ আছে, অনেকেরই অ্যাটেন্ডেন্স আছে এখানে থাকে, তারা তাদের সব করে খাওয়া দাওয়া দেয়া, কাপড় জামা পরিষ্কার করে দেয়া, সব কিছু করে দেয়। এই দেখুন গাছে কাঁঠাল হয়েছে, হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই, আসুন আসুন ভেতরে আসুন। এইটা হচ্ছে আমাদের খাওয়ার স্টোর রুম, রান্না হয়ে যাওয়ার পর এখানে সব স্টোর করা হয়। এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই খাবার তোলা হচ্ছে, এই আমাদের ভাই এরা সব আছেন, এই আমার আর বোন যারা এখানকার জন্য সব সময় আছেন। আচ্ছা আজকে মেনুতে কি কি আছে বাবুদা একটু বলে দিন। মেনুটা বলো কি কি আছে। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছের কালিয়া, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। বাহ, চমৎকার মেনু। ওরা খাবার শুরু করেছে আর এদিকে খাবার তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনাদের দেখিয়ে নিই। এটা আমাদের লায়ন্স ক্লাব থেকে ডোনেট করেছে, হ্যাঁ ঠান্ডা জলের ব্যবস্থা সব রকম আছে আমাদের, বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাকোয়াগার্ড করা আছে, যাতে বয়স টয়েস বৃদ্ধাবাসের দুটো আছে, এই সাইজ আমি সব 4-5টা অ্যাকোয়াগার্ড আছে জলে। কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখো, ওখানে ছোট ছোট আরেকটা গাছ ছিল আপনার ওই কোনায়, সেটাই না ওইখানটা একটা ছিল, ওই যে এখন আছে গাছটা বড় মানে ওই একদম মাটির মধ্যে এরকম হয়ে থাকে। বাহ বাহ, হ্যাঁ কাঁঠাল এই জন্যই তো গোড়ায় গোড়ায় হয় সব, না না আমাদের হ্যাঁ ও নিয়ে চলে যেত। ফুলের এই শীতটা চলে গেল তো, এই শীতের সময় প্রচুর ফুলের চাষ হয়েছিল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, নানান রকম ফ্লাওয়ার সব হয়েছিল। এইখানে বাচ্চারা, হ্যাঁ সব বাচ্চারা থাকে, আর ওপরে হচ্ছে আমাদের চাইল্ড অ্যাডপশনের বাচ্চারা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিন্তু দুঃখিত ওটা আপনাদের দেখাতে পারছি না, ওটা সরকারি নিয়ম অনুযায়ী আমরা দেখাতে পারি না, তবু আমি চেষ্টা করছি ওদের ওদের ওই সাইড, হ্যাঁ ওর লোক সব আছে, এটা শিফটিং ডিউটি আছে না, এবং আমাদের স্টাফ ওদের শিফটিং ডিউটি, ওদের সকাল 8টা থেকে রাত 8টা এইভাবে ডিউটি চলে, আবার 8টা থেকে আবার সকাল 8টা, হ্যাঁ ওদের সব দেখতে হয় করে। এবং এটা এত শুনে আপনারা খুশি হবেন যে এই বাচ্চা ওরা রাখতে রাখতে যতদিন বাচ্চা অ্যাডাপ্ট না হয়, এদের একটা এমন আমাদের স্টাফেদের এমন একটা মায়া পড়ে যায়, যখন বাচ্চা অ্যাডাপ্ট হয়ে চলে যায় সে কান্নাকাটি একটা মানে কি দৃশ্য মানে কল্পনা করা যায় না, মানে খুবই খারাপ লাগে। দেখুন এক মাই তো পরিত্যাগ করছে, আবার আরেকজন মা তাকে নিয়ে আঁকড়ে ধরে তাকে বড় করছে, তার কোল থেকে যখন বাচ্চাটা চলে যাচ্ছে তার ফিলিংসটা, তখনই ভাবি দুটোর মধ্যে এত তফাৎ কেন। হয়তো যে ফেলে যাচ্ছে তারও একটা এমনই পজিশন হয় না, আর ফেলবে কেন,
যাই হোক, এখানে স্কুল এটা? হ্যাঁ, এটা আমাদের, হ্যাঁ আসুন, এইটা হচ্ছে আমাদের হায়ার সেকেন্ডারি স্কুল সত্যভারতী বালিকা বিদ্যাপীঠ। আচ্ছা, এইটা আসুন, হ্যাঁ এটা হায়ার সেকেন্ডারি স্কুল 5 থেকে 12 পর্যন্ত আছে। 5 থেকে 12 পর্যন্ত বাচ্চারা এখানে, এবং এটা আর্ট স্ট্রিমটা চলে, অনলি আর্ট, এবং আর্ট স্ট্রিম রয়েছে এখানে, আর্ট ইউনিটটা আছে, এবং এর টিচাররা সব বাইরে থেকে আসেন। আচ্ছা, এবং এর মেয়েরাও, আমাদের ইনমেটস যারা এখানে থাকেন তারাও আছে, প্লাস বাইরের মেয়েরাও আসে। এখানে বাইরেরও মেয়ে আছে, আমাদের ভেতরের মেয়ে যারা থাকে তারাও আছে। হ্যাঁ, এইটা আমাদের হ্যাঁ, এটা এখন আমাদের রান্নাটা ওই দিকের কিচেন হয়, এখন এখানে সব স্টোর রুম হয়ে গেছে। হ্যাঁ, এখানে স্টোর রুম, চাল টাল সব থাকে এখানে, গ্যাস সিলিন্ডার সব। আচ্ছা, এই তোরা খেতে গেলি না? যাওনি কেন? তোরাই ব্যাস জায়গা পাওনি? আগে যাবি তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরের বার ও খেয়ে বসবে, নিও এক্ষুনি কিন্তু। বসে পড়বে তাহলে আজকে তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো এরা দুটো বোন থাকে এখানে, এদের এইসব অধিকাংশ, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, পূর্ণিমা জ্যোৎস্না, দু বোন। ওর মা আসে, মা বাবা নেয় না, বাবা বেশি হয়, বাবা ফেলে চলে গেছে। সত্যভারতী বালিকা বিদ্যাপীঠ এই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল। ছেলে আবার অন্যটা বিয়ে করে চলে গেছে, মানে এইসব বেশি ম্যাক্সিমাম এখানে। এখানে টিচাররা কি এসএসসির মাধ্যমে নিয়োগ হয়? হ্যাঁ, এসএসসির মাধ্যমে নিয়োগ হয় সব। হ্যাঁ, এই স্কুল নিয়ে আমাদের কোনো হেডেক নেই, সরকারি তত্ত্বাবধানে চলে, মাইনে করি যেমন, সব আপনাদের যা ব্যাপারে সবই একই রকম, সর্বশিক্ষা মিশনের আন্ডারে। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, চমৎকার ব্যবস্থা আসেন একদম। এবং আমাদের এখন যিনি বর্তমানে হেডমিস্ট্রেস আছেন, খুব ভালো মানুষ, উনি শ্রীরামপুর থেকে আসেন। আচ্ছা, উনি ওই নতুন করেছেন, আগের টিচার, হেড টিচার রিটায়ার করলেন, তারপর এখানেই পড়াশোনা করে। যারা ছোট বাচ্চা যান, হ্যাঁ এটা বাইরে যেতে হবে। খাওয়া হয়ে গেল? আর কিছু প্রাইমারি যে বাচ্চা ছোট যেগুলো আছে, এইগুলো আমাদের ওই আরেকটা বাড়ি আছে সামনে, ওটা ওল্ড বিল্ডিং যেটা বলে, ওইখানে আবার 1 থেকে 4 পর্যন্ত আছে প্রাইমারিটা, ওইখানে ওরা পড়ে, এবং ওদেরকে আমাদের লোক নিয়ে যায়, আবার ছুটি হলে ওদের আবার এসকর্ট করে নিয়ে আসে। আমরা কাউকে আবার প্রত্যেকের ভেতরেও খুবই আনন্দ হলো আমাদের আজকে এখানে এসে। অবশ্যই আমরাও খুব খুশি, আমরাও হলাম যে আপনারা এসেছেন, সদল বলে এসেছেন সবাইকে নিয়ে। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো আজকে আপনারা এই বাচ্চাদেরকে যে ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, অনেক ধন্যবাদ। না না না, ধন্যবাদের কিছু ব্যাপার না। আজকে বেলুড় মঠেও অনেক উৎসব অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, মহারাজের চরণে প্রণাম জানিয়ে এবং আপনাদেরকেও খুব আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আপনাদের সৌজন্যে আমরা আজকে এখানে মহারাজের জন্যই কাজ করতে পারলাম। আপনারা আবার আসবেন, নিশ্চয়ই, কোনো যদি প্রোগ্রাম করতে চান, কোনো রকম কিছু করতে চান, করবেন, আমরা খুব খুশি হব। আমরা চাই যে আপনাদের মতো মানুষরা আসুন এখানে, সব সময় ভিজিট করুন। চরণ এসো প্রাণ।